ওকে, এটা হচ্ছে ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক গ্রিন রোড। এটা একটা ইউনিভার্সিটি, এই আর কি। এটা ফার্ম গেটে গ্রিন রোডে। মাসখানেক আগে এগুলো মাসখানেক আগে এই চৌরাস্তাটায় প্রচুর জ্যাম হতো, মানে অকল্পনীয়। যে যেদিক থেকে পারতো সেদিক থেকে আসতো। কিন্তু ওই যে এআই সিকিউরিটি লাগানোর পর থেকে ট্রাফিকের রুল সিস্টেম, এখন মোটামুটি সবাই রুলস মানে। সবাই এই যে জেব্রা ক্রসিংয়ের অনেকটা দূরে থাকে, মানুষ পারাপারি দিলি করতে পারে, এই আর কি। ভালো, হ্যাঁ, মানুষের ডেভেলপ হওয়া দরকার। আর আজকে শুক্রবার তো মেট্রো বন্ধ, আমার উত্তরায় যাওয়া লাগবে। তো মেট্রো বন্ধ, সেজন্য আমি এলিভেটর দিয়ে এয়ারপোর্টের ওদিকে যাব, মানে উত্তরায় যাব বেসিক্যালি। আজকে বন্ধ, মেট্রো বন্ধ শুক্রবার, যেহেতু 3টার পরে চলবে। তো একটা মজার জিনিস আমি শেয়ার করব কিছুক্ষণ পর। খামারবাড়ি মেট্রো স্টেশন, ফার্মগেট বলে, আসলে এটা খামারবাড়ি বললে মনে হয় সহজ হয়। তো আমি বলছিলাম একটা জিনিস বলবো, আমার একটা জিনিস মনে পড়লো। এখানে কিছু বিল্ডিং আছে, একটা তুলা ভবন, একটা মৃত্তিকা ভবন, মানে এগুলো সরকারি অফিস। এখানে একটা মজার বিষয় হচ্ছে, মনে করেন একটা গল্প এভাবে চিন্তা করেন, জাস্ট ইমাজিন যে মনে করেন একটা গ্র্যান্ড প্যারেন্টস, তাদের ছেলে এবং পুতের বউ, তারা দেশের বাইরে থাকে, এখন তাদের একটা বেবি হইলো। এখন শিমুল তুলার তো অনেক প্রচলন থাকে, যে অনেকে তুলার বালিশ চায়, ভালো একটা জেনুইন তুলার ভবন, হ্যাঁ, মানে তুলার বালিশ ভবন না। তো এটা এখন কেউ যদি এখান থেকে গ্র্যান্ড প্যারেন্টসরা, মানে দাদু দিদারা বা ঠাকুরা যদি চিন্তা করে, আচ্ছা ঠিক আছে আমরা একটা শিমুল তুলার, ওই যে তুলা ভবন, একটা বালিশ পাঠায় দিই, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে যেটা করতে হবে, এখানের বিষয়টা হচ্ছে, আপনি মনে করেন একটা বালিশ বানায় আধা কেজি বা 1 কেজি সাইজের তুলা ইউজ করে 1 কেজি সাইজের বালিশ বানিয়ে পাঠিয়ে দিলেন। তা যারা বিদেশে যাবে তাদের হাতে দিয়ে দিলেন, নর্মালি ওটা চেক আউটের সমস্যা হলো না, মানে স্ক্যানিংয়ের তো কোনো মেটাল নাই, চলে গেল। কিন্তু এইটা কাস্টমসে গিয়ে যদি ধরে ওই দেশে বা যে কোনো দেশে, হ্যাঁ, এটা আপনার কিন্তু বিশাল বড় মামলা হতে পারে। তো বিষয়টা হচ্ছে এরকম, যে ওইটা যেহেতু কৃষিজাত পণ্য, এগুলোতে অনেক ব্যাকটেরিয়া বা অনেক পরজীবী থাকে, এগুলো অন্য দেশে গিয়ে হয়তো বা কোনো বড় জার্ম বা কোনো একটা ঝামেলা তৈরি করতে পারে। তো সেই জন্য অনেক রেস্ট্রিকশন থাকে, হ্যাঁ, কোয়ারেন্টাইন সার্টিফিকেট লাগে বা এরকম অনেক কিছু থাকে। আবার একটা ব্যাপার হচ্ছে, আপনি কৃষিজাত পণ্য এভাবে হুট করে মানে পাঠাতে পারবেন না নিজে চাইলেই, এইটার জন্য কিছু লাইসেন্স লাগবে, হ্যাঁ। তো সরকারি কিছু নিয়ম আছে, যে ওই যে ভাবলাম যে একটা বালিশ পাঠাই দিলাম কি আর হবে, এরকম না। এটা কিন্তু চাইলেই আপনাকে যদি ধরা হয়, আপনার কিন্তু ভালো মামলায় পড়তে হবে, হ্যাঁ। তারপরেও অনেক সময় মানুষ, এটা বাংলাদেশ তো, যাক বুঝে নেন এটা বাংলাদেশ, হ্যাঁ। ভবন সুন্দর, বেশি পুরানা, রিসেন্ট বানাইছে, হ্যাঁ। ওই পাশে আরেকটা ভবন হচ্ছে, দেখা যাক, হ্যাঁ। তো আমি মেইনত যাব হচ্ছে উত্তরা, আমি এলিভেটরটা ইউজ করব, কাবিখা, হ্যাঁ। তো কেআইবি বলা হয়, মানে এটা একটা সেন্টার বলতে পারেন, কনভেনশন সেন্টার, হ্যাঁ। এখানে বিভিন্ন রাজনৈতিক দল বা অন্যরা এসে মিটিং করে, হ্যাঁ। রাজনৈতিক দলেরা, ভালোই এক্সপেন্সিভ, হ্যাঁ। এবং এখানে এই যে গত সপ্তাহে দেখলাম ফল উৎসব হলো, এখানে এই প্লেসে ভাড়া করে হয়, এখানে কনসার্ট অনেক কিছুই হয় এই মাঠটায়। তো এখানে একটা ব্যাপার হচ্ছে, ওই ফার্ম গেট বা কারণ বাজার এইসব দিক থেকে এলিভেটর, শুক্রবারে এলিভেটরের বাসগুলো যায় না, এরা ওয়ার্কিং ডেসে যায়, অফিস ডেতে, মানে শুক্রবার একটু কম লোক হয়, তো এই জন্য ওরা ওই
বেশি পয়সা টোল দিতে হয়, এই জন্য ওরা যেতে চায় না। তাই আমি যেহেতু ফার্মগেট ছিলাম এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির ওই আশপাশ দিয়ে, তো আমি হেঁটে এই পর্যন্ত আসলাম। এখানে রিক্সা নিয়ে আসাও সম্ভব না, রুলস নাই, রিক্সা ঢুকতে দেয় না। এইটা হচ্ছে কৃষি ভবন। খামারবাড়ি এলাকা অবশ্য এখানে আমি শুনছি, অনেক আগেই শুনছিলাম যে এখানে কোনো এক সময় একটা খামার ছিল, গরুর খামার না কিসের খামার আমি জানি না, তবে ছিল, ওই অনেক আগের কথা। হ্যাঁ, তো ওই নাম অনুসারে খামার বাড়ি হয়েছে মানে। আর এখানে যে খেজুর বাগান, এটা তো যে সংসদ সংলগ্ন, মানে সংসদের সাথে অ্যাটাচ খেজুর বাগান, এই জন্য এটাকে খেজুর বাগান প্লেস বলে এই সাইডটা। আর ওই সাইডটা হচ্ছে খামার বাড়ি, এই আর কি। ওকে, লেট মি ক্রস দ্য রোড। ওই পাশে বাস আছে, একটা পুলিশ ভ্যান। দেখি বাসের ভিতরে কি অবস্থা। বাসগুলো এখানে অনেকক্ষণ বসেই থাকে। ওকে।